الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى محبة الشهد بري اللهم صل على وعلى آل سيدنا شفيعنا দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা সবাই বলি দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন আবু বকর আমার সিমা নোয়ালি তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله سلم يا كمبرك صلوا على صدر العمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত অধ্যকার 24তম তাফসীরুল কোরআন ও ইসলামে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মুলখার ইউনিয়ন মুত্তাকিন কমিটির সুযোগ্য স্বনামধন্য সভাপতি শ্রদ্ধাভাজন মামা জনাব আব্দুল বারেক মোল্লা, আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরে মুত্তাকিন হযরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির পীর সাহেব ভান্ডারিয়া রিয়াজুল জান্নাত দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান বক্তা ঐতিহ্যবাহী ভান্ডারিয়া দরবার শরীফের ছোট হুজুর জনাব হযরত মাওলানা মুস্তাফা সিরাজুল কবির, নায়েবে আমির বাংলাদেশ মুত্তাকিন কমিটি, আজকের মাহফিলের বিশেষ বক্তা ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা, যিনি সারা বাংলাদেশে জিনিদার হুজুর নামে পরিচিত, আমার শ্রদ্ধাভাজন মামা জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম ইস্তফা, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার মুমিন মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো? নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার কায়দা নেই। এই যে ইশারার নামাজ আমরা জামাতে পড়েছি, কোরআনের এই মাহফিলে বসেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত আছি। উদাহরণ হিসেবে যদি বলা হয়, আমাদের লিভার আছে না, আমাদের পেটের ভিতরে লিভার, হ্যাঁ, এই লিভার নষ্ট হয়ে যায় ভাইরাস হলে বা বিভিন্ন রকমের খাবারের কারণে লিভার নষ্ট হয়, শুনছেন না? লিভার নষ্ট হয়ে মারা যায়। একটা লিভারের দাম কত জানেন? আজকে থেকে 10 বছর 11 বছর আগের কথা, রাজবাড়ী আদর্শ ক্লিনিকে একজন ডাক্তার আসতো ঢাকা থেকে, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মিজান, অনেকে তার নাম জানে, ডাক্তার মিজান চক্ষু রোগ বিশেষজ্ঞ। উনার লিভার ফাংশন নষ্ট হয়ে গেছিল, একটু মনোযোগ দেন, দেখেন উনার লিভার ফাংশনটা নষ্ট হয়ে গেছে। এই লিভারটা উনি প্রতিস্থাপন করছে আজকে থেকে 10 বছর আগে। উনার খরচ করেছে মাত্র 60 লাখ টাকা। কয় লাখ টাকা বলেন তো? মাত্র 60 লাখ টাকা। এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের নগদ 60 লাখ টাকা আছে, দুই একজনে থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হয় না। 60 লক্ষ টাকা লাগছে শুধু একটা লিভার প্রতিস্থাপন করার জন্য। চিন্তা করতে পারে? আর একটা জিনিসের হিসেবটা করি, তাহলে 60 লাখ টাকার একটা লিভার নিয়ে আমরা সুস্থ আছি বলে আলহামদুলিল্লাহ। কিডনি আছে না আমাদের দুইটা কিডনির দাম কত জানেন? যদি দুইটা কিডনি কিনে যদি লাগাইতে যাই, ওরকম আর 50-60 লাখ টাকা খরচ হয়ে যাবে, হবে না? তার মানে একটা লিভার আর 2টা কিডনি আমার বডির ভিতরে আছে। যে লিভার আর কিডনি নিয়ে আমি সারাক্ষণ সুস্থ আছি, ভালো চলাফেরা করছি। এই যে লিভার আর কিডনি, এই দুইটার দাম যদি 1 কোটি টাকার উপরে হয়, একবার চিন্তা করে দেখেন, যদি টাকা দিয়ে কিনে এই দুইটা যদি আমাদের নেওয়া লাগতো, তাহলে কি অবস্থা আমাদের হইতো? এরকম ভাবে চক্ষু আছে, মস্তিষ্ক আছে, হার্ট আছে, এরকম ভাবে পাকস্থলী আছে, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমার বাবাজিরা ভাইরা, এই যে দেহের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পার্টস পাতি আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলো যদি টাকার অঙ্কে হিসেব করা হয়, তাহলে 2-4 কোটি টাকার সম্পদ আমার নিজের বডির ভিতরে আছে না? হিসেব তো করি নাই কোনো সময়। একটা
লিভারের দাম 60 লাখ টাকা, তাও 10 বছর আগে। এখন তো বেশি হয়েছে, দাম বাড়ছে না সব কিছু। হ্যাঁ, 10 টাকার হুইল সাবান হয়ে গেছে 30 টাকা। এজন্য নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কেন আদায় করবো? এই যে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, এই নিয়ামত এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আছে না? এই সূরা আছে না? এই সূরার শেষ আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন, এই যে তোমাদেরকে যে সকল নিয়ামত দেওয়া হলো, বাড়িঘর করলে, সন্তান হলো, সম্পদ হলো, দুনিয়ার বুকে 60 বছর 70 বছর 80 বছর হায়াত দেওয়া হলো, এই যে তোমাকে এত কিছু দেওয়া হলো, এখন আজকে কিয়ামতের মাঠে তোমার সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তুমি তোমার নিয়ামতগুলো গুনে গুনে হিসাব দাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিনে সব নিয়ামত সম্পর্কে মানুষকে আবার জিজ্ঞাসা করা হবে। কথাটা বুঝছেন? নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আছে। এই জন্য বুদ্ধিমান লোকেরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর কাছে এই যে অগণিত অসংখ্য নিয়ামত আমরা আল্লাহর পেয়েছি, এইগুলোর কৃতজ্ঞতা তারা বিনয়ী হয়ে নম্র হয়ে দেয়। আর এই যে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একেবারে প্রথম যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম শুরু করেছেন, সেই শব্দটা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই তো প্রথম যে বাক্য দিয়ে, প্রথম যে শব্দ দিয়ে আল্লাহ কুরআনুল কারীম শুরু করেছেন, সেই শব্দটাই তো স্বয়ং রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান সেই প্রভুর, যিনি বিশ্ব ভূমণ্ডলের মালিক। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কিন্তু সর্বাবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যে রাসূল আসমানে ছিলেন আহমদ, জমিনে ছিলেন মুহাম্মদ, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি। সকলেই আরো একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীজির পাক রওজা মুবারকে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের একেবারে কমন একটি সূরা, সূরাতুল হাসর, নাম শুনছেন না? এমন কোনো মুসলমান নাই, ছোটখাটো মুসলমান আমরা যারা আছি, সূরা হাসরের নাম শুনে নাই এরকম মুসলমান খুব কম আছে, আছে না? সূরা হাসর থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেইখান থেকে ইনশাআল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোচনা শুনবো। তার আগে আমরা একটু জানি এই কোরআন শুনলে আমাদের লাভটা কি, কোরআনটা আমাদের কি করতেছে, যে কোরআনের মাহফিলে আসলাম উপকারটা কি হবে। এই যে কোরআনুল কারীম, এখানে আমরা যারা আছি অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, এরকম লোকই বেশি, তাই না? এই যে কোরআনুল কারীম, এই কোরআন শরীফের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন তো কি নাম? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা অর্থ হলো হাযা ফাতিহাতুল কিতাব, এটা হলো কিতাবের শুরু, সূচনা। কিতাবের কি সূচনা, শুরু হইল সূরা ফাতিহা দিয়ে, কোরআনের সূচনা হইল। কিন্তু কোরআনের মূল বক্তব্য, মূল আলোচনা এইটা শুরু হলো সূরাতুল বাকারা, 2 নাম্বার সূরা। কি নাম? কি নাম? সূরাতুল বাকারা। আমরা একটু কোরআনের ক্লাসে আছি, মনে মনে এটা ধরে নেই যে আমরা কিছু সময় আমরা কোরআনের ক্লাসে আছি। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। আমরা এখন কোরআনের ছাত্র, সবাই কিসের ছাত্র? কোরআনের ছাত্র। আমরা কোরআন সম্পর্কে জানি, যেখানে কষ্ট করে বসে থাকবো লাভটা কি? তাহলে কোরআনের দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম? বাকারা, সূরাতুল বাকারা। বলেন কি নাম? বাকারা।
এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, গরু। বাকারা শব্দের অর্থ কি? গাভী, গরু। তবে এখানে মূলত গরু অর্থেই ব্যবহার করা হয়েছে। এই সমাজের মানুষ, অধিকাংশ মানুষই গরু গরুরে বিশেষ করে গালাগালি হিসেবেই দেখে। কোনো কাজ কাম পারে না, একটু বুকা শোকা লোক, তুই তো একটা আবাল, কয় না? হ্যাঁ, এ তো গরু রে, কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, এতটা গরু, এ তো দুধ আবাল, এরকম একটা সার, এরকম বলে না? বলে। কিন্তু তার মানে গরু মানে বুকা, গরু মানে গাধা, গরু মানে যে কিছু বুঝে না, আহম্ব, এরকম তো। এইটা দেখেন। আর পবিত্র কোরআনের একেবারে যে শেষ সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুন নাস। কি নাম? সূরাতুন নাস। আপনারা এখন কোরআনের ছাত্র। কিসের ছাত্র? এইখানে 1 ঘন্টা সময় আপনারা ধরে নেন যে এখন আপনারা কোরআনের ছাত্র হয়েছেন। আমরা কিন্তু এরকম করে ক্লাস নেই। আমি আমার বটু স্কুলে চাকরি পাইছি, মাস্টারি, ইসলাম শিক্ষার। তো এভাবেই কিন্তু আমরা ক্লাসটা নেই। তো এখন ধরে নেন যে এখন আপনারা 1 ঘন্টার জন্য কোরআনের ছাত্র, বা যতটুকু মাহফিলে থাকবেন। তার মানে সূরার শেষটা হচ্ছে সূরাতুন নাস। কি নাম বলেন?